এবার আন্দোলনে নামলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ। মান্তু ঘোষ সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আগামী 9 সেপ্টেম্বর ভোর 4:10 থেকে সকাল 6টা অবধি শিলিগুড়িতে প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হলো। রাত দখলের পর এবার শিলিগুড়িতে হাসমি চকে ভোট দখল নেবেন মান্তুরা। তারা জানান, প্রতিদিন ধর্ষণ হচ্ছে, বিচার চাই, তিলোত্তমার বিচার এখনও অধরা। ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে, আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। আমরা সবাই বিভিন্ন স্তরে, কেউ চাকরি করে, আপনারা সবাই বুঝতে পারছেন, এখানে পৌলমীরাও বললো, ওরাও বললো। আমার ওই একটাই দাবি, বিচার খুব তাড়াতাড়ি আশা করব। দিন রাত একজন মেয়ে হিসেবে বলি, রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না। বিচার কবে পাবো আমরা? তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা, দোষীদের সাজা আশা করছি। এবং একটা অনুরোধ সবার কাছে, সমগ্র শিলিগুড়িবাসীর কাছে, যত টিচার আছে, যত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, খেলোয়াড়, আমার নিজে একজন, আমি খেলোয়াড়, একজন নারী, আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন যেন 9 তারিখ, যেটা 1 মাস হচ্ছে আমাদের 4:10, সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্য মণ্ডিত করুন। আমাদের সবার কাছে এটা অনুরোধ, সবার কাছে। কার্যকর একটি নারকীয় ঘটনা ঘটে গেছে আমাদের একজন বোন, ডক্টর বোনের সাথে, এবং সেই ঘটনাটি ঘটে এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি সকাল ভোরবেলা 4:10 এবং আগামী যে সোমবার 9 তারিখ, তার 1 মাস পূর্তি হবে, 30 দিন পূর্তি হবে এবং এখনো কোনো বিচার পায়নি। সেই জন্য আমরা বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া থেকে এবং নিজেরাই পারস্পরিক যোগাযোগ করে আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি। সেটি হচ্ছে ভোরবেলা 4টা থেকে 4:10 থেকে সকাল 6টা পর্যন্ত আমরা মঙ্গল প্রার্থনা এবং শপথ বাক্য পাঠ করব এবং যারা যারা এই নারকীয় ঘটনার সাথে যুক্ত আছে তারা যেন খুব তাড়াতাড়ি মানে মাথাটাকে যেন আমরা ধরতে পারি এবং সবাই যাতে একত্রিত হয়ে তার এগেনস্টে আমরা এই লড়াইটা যাতে চালাতে পারি, এই বিষয়ে আমি আহ্বান করছি, আমরা আহ্বান করছি। যারা যেখান থেকে পারেন তাদের নিজস্ব কোনো জায়গায় একত্রিত হয়ে লড়াই চালিয়ে যান। এই লড়াই কিন্তু যাতে না থামে, সেটাই আমার অঙ্গীকার। এবং আমি চাইবো, আমার একটা পার্সোনাল ওপিনিয়ন বলি, আমরা গণতন্ত্রে বিশ্বাসী সবাই। আমরা আমাদের দেশ গণতন্ত্র নামে বিখ্যাত, কিন্তু এখন এখানে গণতন্ত্র চলে না, এখানে একনায়কতন্ত্র চলে। সেটা যাতে খুব তাড়াতাড়ি গণতন্ত্রে পরিবর্তিত হতে পারে, এটাই আমার আর্জি থাকবে। এবং আজকে মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা আমাদের সামনে এসছে, এই আন্দোলন না হলে কি সেটা বেরিয়ে আসতো? কোনোদিনও আসতো না। এরকম আরো প্রচুর ঘটনা আছে, যেটা আমরা যদি চাই সমাজ সংস্কার করতে, হয়তো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তার জন্য জোরদার আন্দোলনের দরকার এবং আমরা সেই আন্দোলনই করতে চলেছি এবং করবো যতদিন না পর্যন্ত দোষী শাস্তি পায়।